তোমরা দেখতে পাচ্ছেন যে রোদ উঠেছে, সূর্যের দেখা মিলেছে দীর্ঘদিন পর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কোমর সমান পানি ছিল, গলা সমান পানি ছিল, এখন পানি নেমে গেছে বলা যায়। অনেক ঘরবাড়ি থেকে পানি নেমেছে, তবে একেবারে নিম্ন এলাকা যেখানে রয়েছে, নিচু এলাকা, সেখানে কিছুটা পানি রয়েছে। আমরা যে ফসলের জমি থেকে শুরু করে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো থেকে পানি নেমেছে। তবে বাসিন্দা যারা আছে, যারা বানবাসী রয়েছে, তারা কিন্তু হতাশায় ভুগছে, যেহেতু কারো গবাদি পশু নষ্ট পানিতে ভেসে গেছে, কারো ফসলের জমি ভেসে গেছে, কারো মাছের ঘের ভেসে গেছে। সব মিলিয়ে কিন্তু আসলে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো লাখো মানুষ। তারা চায় কিন্তু তাদের যে এখন আর শুকনো খাবার না, তাদের ঘরবাড়ি, যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় আমরা যেখানে আছি সাতকানিয়া, এখানে কিন্তু ঘরবাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু বিধ্বস্ত হয়েছে। তবে মাটির ঘর যেখানে আছে সবচেয়ে বেশি বাঁশখালীতে, সেখানেও কিন্তু বিধ্বস্ত হয়েছে। তো তাদেরকে ঘর করে দেওয়া, এমনকি ঘরের ভেতরে যে পানি ছিল এতদিন, 6 থেকে 7 দিন ধরে পানি ছিল, একেবারে ঘরগুলো নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু সহায়তা করা, সেই সহায়তার হাত কখন বাড়াবে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছে। তবে অনেকজন ঘরে ফিরেছে, আবার অনেকজন ঘরে ফিরতে না পারলেও আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে। তবে এখানে ফসলের জমিগুলো একেবারে হাজার হাজার হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে, একেবারে পানিতে তলিয়ে গেছে ফসল। তার কারণে এখানে যারা কৃষক চাষি রয়েছেন, তারা কিন্তু হতাশায় ভুগছে। তারা বলছেন যে ঠিক এই সময়টার মধ্যে যদি সরকারি সহায়তা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হবে। রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সড়ক রয়েছে, সেখান থেকে কিন্তু পানি নেমে এসেছে। তো একই সাথে আমরা লক্ষ্য করছি যে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে এখানে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু কিছুটা সচলের পথে আমরা দেখতে পাচ্ছি। এমনকি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে পানি নেমেছে, যানবাহন চলাচল একেবারে স্বাভাবিকভাবে চলছে। এখানে ঘরবাড়ি যেখানে আছেন দেখতে পাচ্ছেন, যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িগুলো কিন্তু পানি নেমেছে, অনেকজন কিন্তু বাড়িতে ফিরেছে। তবে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, বাঁশখালীতে যেমনটা উন্নতির দিকে হয়েছে, তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়া সবচেয়ে বেশি যেখানে ভয়াবহতা অবস্থা ছিল, সেখানে থেকে পানি নামতে শুরু করেছে। স্বস্তি কিছুটা ফিরলেও কিন্তু হতাশায় ভুগছে এখানে যারা ভুক্তভোগী, তারা কিন্তু হতাশায় ভুগছে। তাদের হাতে ত্রাণ আসুক, তাদের কাছে সহায়তা পাবে, এমন আশা নিয়ে তারা আছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সোমবার রাতে টানা যে ঝুম বৃষ্টি হয়েছে, সেই ঝুম বৃষ্টির কারণে কিন্তু কুমিল্লা অলিগলি এবং প্রধান সড়কগুলো বিশেষ করে পানির নিচে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি এই ঝুম বৃষ্টির যে স্রোত রয়েছে, সেই স্রোতে কুমিল্লা সদর এবং কুমিল্লা কুসাইতলী মেডিকেল সহ যে পরীক্ষার যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানেও পানিতে তলিয়ে গিয়েছে। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এটি হচ্ছে কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকায়। এখানে এখনও জলাবদ্ধতা রয়েছে, তবে কুমিল্লা যেই এক এলাকায় যেসব এলাকাতে যে হাঁটু পরিমাণ পানি ছিল, সে হাঁটু পরিমাণ পানির কমতে শুরু করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কুমিল্লা শহরে যে এলাকাতে এই পানি জলাবদ্ধতার যে সমস্যাটি তিনি চিহ্নিত করেছেন, এবং সেখানে তিনি পানি নিষ্কাশনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নিয়েছেন, যার কারণে কুমিল্লার যেই গতকালকে যেই শহরের মেন সড়কগুলোর মধ্যে যে পানির জলাবদ্ধতা ছিল, সেটি কমতে শুরু করেছে। তবে এখনও কুমিল্লা বিসিক শিল্পনগরী এলাকার মধ্যে যে সড়কগুলো রয়েছে, সেখানে এখনো পানি কমতে শুরু করেনি। এই এলাকাটিতে আসলে মূলত একটু নিচু এলাকা। শহর থেকে যে পানিগুলো জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতার পরবর্তী পানি নিষ্কাশন হলে এই নিচু এলাকাতে এসে এখানেও ঘর বাড়ি ডুবে যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের পর্যাপ্ত পরিমাণ যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন তো দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন প্রশাসক। তবে কুমিল্লা এই শহরের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো আরও বৃদ্ধি না করা হলে, এবং সেখানে যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, মানুষের বাড়িঘর যে নির্মাণ করেছে, সেই বাড়িঘরগুলো যদি কোনো এই ড্রেনেজ ব্যবস্থা থেকে সরিয়ে না নেওয়া হয়, তাহলে কুমিল্লা সিটি কর্পোরেশনে যতবারই এই ঝুম বৃষ্টি হবে, ততবারই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হবে। আরেকটা বিষয় আপনাকে একটু রাখি যে সেটি হচ্ছে যে কুমিল্লাতে এই ধরনের যে জলাবদ্ধতা
সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ এবং এই মানুষের দৈনন্দিন জীবন যেভাবে তারা ভোগান্তিতে শিকার হচ্ছে, সেটি আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসক তার কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।